নজর রাখবো পরবর্তী সংবাদে। সাপের কামড়ে উদ্বেগ এবার সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত এবার যথেষ্ট উদ্বেগের কথাই শোনাচ্ছে, কারণ ভারতে নাকি বাড়ছে সাপের কামড়। ইতিমধ্যেই সাপের কামড়ে মৃত্যুর হারও বাড়ছে ধীরে ধীরে। তবে সামনেই বর্ষার মৌসুম, তার আগে মৃত্যুর হার কমাতে আদৌ কি কোনো উদ্যোগ নেওয়া হবে? পদক্ষেপ কি থাকবে? কি বলছে শীর্ষ আদালত, জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, সাপের কামড়ের সংখ্যা বাড়ছে ভারতবর্ষে, তার সাথে মৃত্যু মিছিল দীর্ঘায়িত, এক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি মতামত? একদমই দেখো, এই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়টা নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করেছে। কারণ দেখো, দেশ জুড়ে যেভাবে সাপের কামড়ের ঘটনা বেড়ে চলেছে, তা কিন্তু রীতিমতো উদ্বেগ করার মতোই। ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে রাজ্যগুলিকে তৎপর হওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার যেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে তার নির্দেশও কিন্তু দিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। সাপের কামড়ে মূলত যে চিকিৎসাগুলি থাকে, প্রয়োজনীয় চিকিৎসা তৎক্ষণাৎ সেই চিকিৎসার বন্দোবস্ত যেন তড়িঘড়ি করা হয়, এবং সেই চিকিৎসার বন্দোবস্ত যেন প্রত্যেকটি হাসপাতালে থাকে। শুধুমাত্র বড়সড় হাসপাতাল নয়, সে জায়গায় যে বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেখানেও যেন পরিকাঠামো থাকে, তার জন্য কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। তবে সেই বিষয়ে একজন আইনজীবী তিনি বলছেন যে সাপের কামড়ের ঘটনা প্রতিনিয়ত একটা বেড়েই চলেছে, এবং ইতিমধ্যেই যদি মামলা দেখা যায়, অর্থাৎ কয়টা কেস সেখানে লিপিবদ্ধ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে জনস্বার্থ মামলা করেছে সাপের কামড়ে, এমন সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে গত 2 বছরে। আর এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাওয়াই এবং বিচারপতি এস.ভি.এন. ভাট্টি সাপের কামড়ের যে বাড়বাড়ন্ত, সেই বাড়বাড়ন্ত নিয়ে এক প্রকার উষ্মা প্রকাশ করেছেন এবং উদ্বেগও প্রকাশ করেছেন। অন্যদিকে দেখো, মামলাকারীর আইনজীবী সব সরকারি হাসপাতাল, কমিউনিটি হেলথ সেন্টারে সাপের কামড়ের চিকিৎসার যে ব্যবহারের চিকিৎসার যে ওষুধ, সেই ওষুধ ব্যবহারের দাবি জানানো হয়েছে। অন্যদিকে শীর্ষ আদালত জানাচ্ছে যে এই সাপের কামড়ের চিকিৎসায় জীবনদায়ী যে অ্যান্টিভেনাম ড্রাগ পর্যাপ্ত পরিমাণে থাকা উচিত, তা থাকছে না, যার জন্য একটা চিন্তার বিষয় অবশ্যই হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে যে সেন্ট্রাল কাউন্সিলকে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ একবারে কড়াকড়ি ভাবে বলে দিয়েছে যে রাজ্যগুলির সাথে আলোচনা করা হোক, এবং গোটা দেশে যে এই সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা অতি দ্রুত পূরণ করতে হবে। কারণ দেখা যাচ্ছে একাধিক অভিযোগ জমা পড়ছে, আর সেই অভিযোগে মূলত যে বিষয়টা বারবার উঠে যাচ্ছে তা হলো বিভিন্ন হাসপাতালে তৎক্ষণাৎ, যেহেতু সাপের কামড় এবং এই সাপের কামড় তৎক্ষণাৎ চিকিৎসার খুবই প্রয়োজন, হয়তো বিষটা সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে এবং তাদের মৃত্যু হতে পারে মানুষের। তাই এই যে চিকিৎসা তড়িঘড়ি, সেই চিকিৎসা করানোর জন্য হাসপাতালে নিয়ে গেলে দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে সেখানে পরিকাঠামো থাকে না বা ঔষধ থাকে না, জীবনদায়ী সেই ওষুধগুলো থাকে না হাসপাতালে, যার জন্য বহু রোগীর মৃত্যু হয় সাপের কামড়ে। এই বিষয়গুলি যেন না হয়, এবং এই যে অভিযোগ পাহাড় বারবার জমছে, এই অভিযোগের পাহাড় যেন আর না হয়, সমস্তটা রাজ্য এবং তার সাথে কেন্দ্রকেও এই বিষয়টা নিয়ে ভাবা দরকার। এ ধরনের অভিযোগ যেন আগামী দিনে না উঠে। অন্যদিকে সাপের কামড়ের যেন মৃত্যুর সংখ্যা না বাড়ে, তার জন্য কিন্তু একটা কড়াকড়ি ভাবে একটা বার্তা দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। কারণ তুমি যে কথাটা বলছিলে যে সামনেই রয়েছে বর্ষা, একদমই ঠিক। গ্রীষ্মকাল এবং গ্রীষ্মের পরেই শুরু হয়ে যাবে বর্ষা, এবং এই যে ঋতুর দ্বিতীয় ধাপ, অর্থাৎ গ্রীষ্ম এবং তারপর বর্ষা, এই বর্ষায় সব থেকে বেশি এই সাপের আনাগোনা দেখা যায় বা তারা তাদের জায়গা থেকে বেরিয়ে আসে। তাই সেক্ষেত্রে এই যে সাপের কামড় একটা বড়সড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। অন্যদিকে দেশের প্রত্যন্ত জায়গাগুলিতে দেখা যায় সব থেকে বেশি এই সাপের কামড় হয়ে থাকে। রাজ্যের কথা যদি বলতে হয়, রাজ্যের গন্ডাছড়া থেকে শুরু করে কাঞ্চনপুর, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু সাপের কামড়ের একটা খবর আমরা বারবারই দেখতে পাই, যে সাপে কামড়ে গুরুতর আহত এক পরিবারে 2-3 জন, এরকম খবর আমরা প্রতিনিয়তই দেখতে পাই। এই সাপের কামড়, সাপে কামড়ালে তারপর যে চিকিৎসা থাকে, পরবর্তী চিকিৎসা, সেটা যেন খুব দ্রুত করা হয়। এবং শুধুমাত্র রাজ্যের বড় বড় হাসপাতাল তা নয়, যে স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে ছোট ছোট বাড়ির আশেপাশে 1 কিলোমিটার বা 5 কিলোমিটারের মধ্যে যে স্বাস্থ্য কেন্দ্রগুলি থাকে, সেই স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও পর্যাপ্ত পরিমাণে সে ঔষধ এবং চিকিৎসা ব্যবস্থা রাখতেই হবে। এবং তার সেই বিষয়টা নিয়ে কেন্দ্র যেন প্রত্যেকটি রাজ্যের সাথে কথা বলে, স্বাস্থ্য মন্ত্রক যেন এই বিষয়টায় গুরুত্ব দেয়, সেই কথাই কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছে। সুপ্রীতি।
ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ সাপের কামড় বাড়ছে ভারতবর্ষ জুড়ে এবং তার ফলে বাড়ছে স্বাভাবিকভাবে মৃত্যুর সংখ্যা এবং এই নিয়ে সুপ্রিম কোর্ট এবার উদ্বেগ প্রকাশ করেছে। সামনে যেহেতু রয়েছে মনসুন এবং এই বর্ষার আগ মুহূর্তে দাঁড়িয়ে যাতে সাপের কামড় রোখা যায়, আটকানো যায়, তার জন্য এবার পদক্ষেপ নিতে চলেছে দেশের শীর্ষ আদালত, এমনটাই বক্তব্য উঠে আসছে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।